এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক সুনীল কুমার বিশ্বাস দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। 9:30 পর্যন্ত বলুন। সকলকে জয় গুরু। সর্বপ্রথম আমি আমার সেই প্রিয়প্রাণ আতুরে পাদপদ্মে সহস্রবার প্রণাম জানাই। যার আগমনে ধরা হয় মধুময়, জীবন হয় সুধাময়, সেই জ্যোতির্ময় যুগভূষিত রাতুল পাদপদ্মে আমার সহস্রবার প্রণাম। প্রণাম জানি তার লীলা সঙ্গীর বর্ময় শ্রী পাদপদ্মে প্রণাম জানি প্রধান আচার্য বর্দার শ্রী চরণ কমলে প্রণাম জানি পূজ্যপাদ আচার্য শ্রী চরণে অবিন্দাস সহ ঠাকুর বাড়ি প্রত্যেককে যারা আচার্য কেন্দ্রিকতার মধ্যে জীবনটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে সেই প্রিয় পরমের ভাবে এই নাম ধ্যান মহাযোগ। এখানে আজকের যারা 8 ঘন্টা কাল আমি এ করতে পারি না, আমি একটু বাইরে থেকে এসে একদম মিনিট 10 আগে আমি ঢুকেছি, আমি নামে বসতে পারিনি। 2 মিনিটের মধ্যে ওইটা অংশগ্রহণ করেছিলাম। যাই হোক, আমি দীক্ষার কাছ থেকে বাড়িতে এসেই আমি লিঙ্কে বসে গেছি। যাই হোক, আজকের 8 ঘন্টা যাব যারা তন মন দিয়ে পীরপরমের সেই অমৃত অনাহত নাম হচ্ছিলেন, নামময় হয়েছিলেন, তাদের প্রত্যেকের মানব জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর প্রাপ্তি, সেটা সার্থক হোক, সেটা পরিপূর্ণ হোক, এই প্রার্থনা জানিয়ে রাতুল পাদপদ্মে আজকের যাদের জন্য পৃথক ভাবে তাদের সংসারের সর্বাঙ্গীন মঙ্গল, ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং চিকিৎসা বা রোগ নিরাময়ের জন্য যাদের পৃথকভাবে নাম উল্লেখ করে নামময় হয়ে আমরা সবাই ছিলাম, সকলের সুস্থতা, আরোগ্য, মঙ্গল, সমস্যার সমাধান বাস্তবায়িত হোক, এই প্রার্থনা জানিয়ে পীরের উপর নির্ভর করে বিরাট কথা বলার চেষ্টা করছে এই নাম ধ্যান মহাযোগ। আমার পরম দয়াল যে নাম নিয়ে আসলেন, এই নাম কোন স্তরের নাম, এই নামের শক্তি কি, এই নাম গ্রহণ করলে মানুষের কি অবস্থা হয়, বিভিন্ন ভাবে আমার পরম দয়াল এই নামের গুরুত্ব, নামের মহিমা কিন্তু প্রচার করেছে। আর আমরা যারা সেই নামময় হয়ে থাকি, নামের মধ্যে থাকি, আমাদের সমস্যার সমাধান তো হয়েই হয়। শুধু তাই নয়, এই নামের অনলে আমার অন্তরে জগতে যে বৃত্তি প্রবৃত্তি গুলো আমাকে সবসময় আরাধনা করে আমাকে বিভ্রান্ত এবং আমাকে অশান্ত করে তোলে, সেই বিভ্রান্ত অশান্তের হাত থেকে রক্ষা পাই। আমাদের স্মৃতিশক্তি বেড়ে যায়, উপস্থিত বুদ্ধি সজাগ হয়। আর নাম আর হচ্ছে নামে অভেদ, নাম করলে নামে কিন্তু আমাদের সঙ্গে থাকে। যে কথা আমার পরম দয়াল অনেকবার বলেছেন, প্রফুল্ল এবং সুশীল অবস্থায় এমন ভাবে থাকে, তারা বনে থাকুক, জঙ্গলে থাকুক, কাছেই থাকুক, তাদের সঙ্গে নাম থাকতে হয়। সুতরাং নাম আর হচ্ছে নামে অভেদ, নাম করলে নামে আমার সঙ্গে থাকে। শাস্ত্রে অনেক ভাবে বিভিন্ন ভাবে তার ব্যাখ্যা আছে। নাম ভজ নাম চিন্ত নাম করু সার নামের সহিত রয়েন আপনি শ্রী ভগবান। ভজ নাম ভজ কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিত ফেরেন আপনি শ্রী হরি। নাম, এই নামের যে এত শক্তি, এত মাধুর্য, এত তার মধ্যে চৌম্বকত্ব আছে, আমার পরম দয়াল যে নাম নিয়ে আসলেন, পৃথিবীর সমস্ত নামের নির্যাসটা মন্থন করে এই যুগে এই শক্তিশালী মহানাম নিয়ে আসলেন, অনাহত অমৃত নাম। যে নাম আমরা পেয়েছি, মহাভাগ্যবান, তার অনুশীলন করছি, মহাভাগ্যবান। তিনি দয়া করে সেই নাম নিয়ে আসলেন। কোন স্তরের থেকে নিয়ে আসলেন? মহাপ্রভু তার ভাবস্থ অবস্থায় এক জায়গায় বলেছিলেন, নিত্যানন্দ যখন মহাপ্রভুকে, প্রভু আপনি যে এই নাম নিয়ে, হরির নাম নিয়ে জগৎকে মাতিয়ে তুলছেন, এই নামের প্রভাবে
মানুষ একত্রিত হয়ে আবার সে ধর্মান্তকরণ থেকে তারা স্ব ধর্মে কিন্তু অবস্থান করছে। এই নামই কি শেষ নাম? এই নামই কি শ্রেষ্ঠ নাম? মহাপ্রভু বলে এই নাম শেষ নয় রে নিতাই, এই নাম শেষ নয়। এই নাম ছাড়া আছে আরেক হরিরই নাম। এই হরি নাম নিয়ে যাবে সেই হরি নামের কাছে। আর সেই হরি নাম বিনে রে নিতাই, এই হরি নাম মিছে। তাই তো আমার পরম দয়াল তিনি এবার আনলেন 18 মার্গের 18 স্তরে সর্বোচ্চ স্তরে সেই সর্বশ্রেষ্ঠ নাম, দয়াল ধাম থেকে যে দাম আমরা পেয়েছি। এই নামের যে এত শক্তি, মৃত মানুষকে কিন্তু জ্যান্ত করতে পেরেছিলেন, জ্যান্ত করেছিলেন আমার পরম দয়াল। একটা গান তো আছে, আমরা শুনেছি, গুরুর নাম নিয়ে ভাষণ তোরে যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে। কি অদ্ভুত! চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে সেই গুরুর নাম নিয়ে যদি আমরা তরি ভাষায়। কারণ তখন নাম নিয়ে তখন তরিটা ভাষায়, তখন সেই তরির কান্ডারি হয়ে ওঠেন প্রিয় পরম। ছোট্ট ছোট দু একটা ঘটনার মধ্যে আমি সে নামের গুরুত্ব একটু ব্যাখ্যা করার, একটু ব্যাখ্যা না আলোকপাত করার চেষ্টা করছি। আমার পরম দয়ালের প্রথম জীবনে 3 জন ভক্ত ছিলেন। একজন হচ্ছে কিশোরী মোহন দাস, দুজন হচ্ছে অনন্ত মহারাজ, আর তৃতীয় জন হচ্ছে দুর্গানাথ সান্নাথ। গতকাল কিশোরী মোহন নায়ের দু একটা ঘটনা আমি উল্লেখ করার সুযোগ পেয়েছিলাম। আজকের অনন্ত মহারাজ, যিনি সৎসঙ্গ জগত মহারাজ নামে কিন্তু পরিচিত, কলকাতাতে এসেছেন পঞ্চানন সরকার। সৎসঙ্গ জগতে তিনি মাস্টারমশাই নামে পরিচিত। যখন সৎসঙ্গ জগতে আসেন, তার একটা দাম্ভিকতা ছিল, তার একটা অহংকার ছিল। তিনি এই বিদ্বান মানুষ, কয়েকটা বিষয়ে কিন্তু তার ডক্টরেট উপাধি আছে, অনেকগুলো ভাষাও তিনি জানতেন। এবং সেই দাম্ভিক মানুষ ঠাকুরের কথা শোনার পরে তার মনের মধ্যে কৌতূহল জাগলো, আমি ঠাকুর অনুকূল চন্দ্রকে বিভিন্ন ভাবে প্রশ্ন করে যদি আমার উত্তর দিতে পারেন তাহলে বুঝবো তিনি এই যুগের ভগবান। সেই প্রশ্ন, সেই প্রত্যাশা নিয়ে তিনি আসলেন ঠাকুরের কাছে। তিনি তখন কলকাতায় অবস্থান করছেন। প্রথমে সাক্ষাৎ হয় অনন্ত মহারাজের সঙ্গে। তখন পঞ্চানন সরকার বলছেন, দাদা এখানে মহারাজ বলে কি আছে? তার ধারণা ছিল মহারাজ মানে জটাজুট ধারী হবে, গেরুয়া বসন পরা হবে, চুল দাড়িতে মুখটা পরিপূর্ণ থাকবে। কিন্তু দেখছেন একটা বিকট ভদ্র মানুষ, চুল দাড়ি কাটা, সাদা পোশাক পরা, সহজ সরল ভঙ্গিমাতে তিনি আছেন ঠাকুরের রক্ষী হয়ে। প্রথমে জিজ্ঞাসা করলেন, আমি ঠাকুরের কাছে যেতে চাই, কতগুলো প্রশ্ন আমার আছে। বলে, দাদা ঠাকুরের কাছে তো যাবে, আপনার প্রশ্নগুলো একটু বলুন, যদি আমি তার উত্তর দিতে পারি চেষ্টা করব, তারপর না যাবেন। কিন্তু সেই অনন্ত মহারাজকে দেখে কিশোর পঞ্চানন সরকার, তার মনের মধ্যে কিন্তু কোনো বিশ্বাস জন্মায়নি। যে প্রত্যাশা নিয়ে তিনি এসেছিলেন তার উল্টো, তার দর্শন, তার ভঙ্গিমা, তার কথাবার্তা শোনার পরে বুঝলে তিনি সাধারণ মানুষ। তখন একটার পর একটা তিনি তাচ্ছিল্যের সঙ্গে প্রশ্ন করলেন মহারাজকে। মহারাজ একেবারে অনুগত ভক্তের মতো শোনার পরে ধীরে ধীরে কিন্তু তার উত্তরটা, তার সমাধান সূচি তিনি তাকে জানাবেন। জানার পরে বুঝলেন যে লোকটা সোজা সাধারণ সহজ নন, অনেক গুণে অনেক জ্ঞানে কিন্তু পরিপূর্ণ। আর আরেক দিকে বলা যায়
এই অনন্ত মহারাজ কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা খুব কম ছিল, মাত্র চতুর্থ মান, অর্থাৎ ক্লাস 4 পর্যন্ত। কিন্তু কিন্তু নামময় হয়ে থাকতে পারতেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস। এই নামময় হয়ে থেকে তিনি তার সমাধান, এই নাম করলে আমাদের স্মৃতিশক্তি বেড়ে যায়। আমরা শুনেছি একটু আগে, উপস্থিত বুদ্ধি সজাগ হয়, কর্মঠ থাকা যায়। নাম করলে আমার দিন দিনের কুল মালিক আমার উপরে ভর করে তিনি থাকেন। তাই পৃথিবীতে এমন কোন মানুষের প্রশ্নের উত্তর যে তিনি দিতে পারবেন না এমন তো নয়। যাই হোক, তিনি তার কথাতে তার উত্তর, সমাধান মুখী উত্তরটা পেয়ে মাস্টার মশাই কিন্তু একটু তার অহংবোধটা কমে শেষমেশ দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পরে গুরুর জন্য তার সবসময় মন আকুল, সবসময় মন ব্যাকুল। কিন্তু এদিকে অনন্ত মহারাজ তখন ঠাকুর অবস্থান করছেন পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে। তিনি সেখানে চলে গেছেন এবং বললেন, মাস্টারমশাই আপনার যখন সময় হবে, সুবিধা হবে, আপনি চলে আসবেন পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে, সেখানে আমার প্রভু অবস্থান করছেন এখন। যাই হোক, মনটা উদ্বিগ্ন, গরুকে দর্শন করার জন্য মনটা আকুলি বিকুলি করছে। চলে গেলেন সেই পাবনার উদ্দেশ্যে। পদ্মা নদী পেরোতে হবে, পদ্মা নদী পেরোনের হবে তো তাহলে নৌকায় উঠতে হবে। নৌকায় উঠে একমাত্র তার একজন সঙ্গী পেলেন, তিনি হচ্ছেন ঠাকুর সৎসঙ্গের দীক্ষা ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্রপতি শিষ্য অবিনাশ পাল। যাই হোক, দুজন মানুষ তো রয়ে গেছে, তার সঙ্গে গল্প গুজব করে নৌকা পেরোচ্ছে। এমন সময় মাঝ পদ্মাতে তুফান হলে, ঝড় বৃষ্টি শুরু হয়। তখন সবাই মাঝি বললেন, বিপদ আসন্ন, সবাই যে যার মতো ইষ্ট নাম জপ করুন। পঞ্চানন সরকার, অবিনাশ পাল দুজনেই কিন্তু প্রাণপণে সমস্ত শক্তি, সমস্ত বিশ্বাস অর্পণ করে ঠাকুরের সেই নামটা কিন্তু ধ্যানস্থ হয়েছিলেন, নামময় হয়েছিলেন। আমার পরম দয়াল তো বলেছেন, নাম আর হচ্ছে নামে অভেদ। প্রফুল্ল দাস এবং সুশীল বসু এমন ভাবে আমাকে রাখে, নামময় হয়ে তারা থাকে, আমাকে তাদের সঙ্গে থাকতে হয়। যখন এমন তোর বিপদের মাঝে যখন পঞ্চানন সরকার, অবিনাশ পাল নামময় হয়েছিলেন, তখন আমার দিন দুনিয়া সেই কুলমালির আন্দোলিত সেই নৌকাটা কিছু সময় পরে দেখা যায় একটা একটা মোটামুটি উঁচু জায়গায় বেঁধে স্থির হয়ে আছে। ঝড় বৃষ্টি জমে যাওয়ার পরে নৌকাটা নিয়ে চলে আসেন পাবনা জেলা, যেখানে নির্দিষ্ট ঘাট আছে সেখানে। ওখান থেকে রাত হয়ে যায়, ঠাকুর দর্শন আর হয়নি। পরের দিন যখন ঠাকুর দর্শনে গেলেন, ঠাকুর বলছেন যেন পরিচিত মানুষের মতো, আপনি না সেই পঞ্চানন সরকার? আপনি না প্রফেসরি করতেন? বলে, হ্যাঁ করতাম। হ্যাঁ, আমি সেই পঞ্চানন সরকার। তখন বলছে ঠাকুর, আমি তো অনেক দিন বাদে শেষ জীবনে চলেছে, আমার দ্বারা আর কিছু হবে না। শালা, আপনি যদি আপনার কথা ভাবেন তাহলে আমি আছি কি করতে? গভীর বিশ্বাস হয় তখন যখন আপনার নৌকাটা টলমল করে ডুবুডুবু হয়ে উঠছিলেন, তখন নামময় হয়ে সেই প্রিয় পরমকে রক্ষাকর্তাকে ডেকেছিলেন। আর সেই রক্ষাকর্তা যখন গিয়ে বুক পেতে নৌকাটা বুকে ধারণ করেন, তখন যদি বিশ্বাস হয়, এখন কেন বিশ্বাস হারাবেন? যাই হোক, ঠাকুরের কাছে রয়ে গেলেন।
ছোট্ট করে বলছি, আমি সংক্ষেপে বলছি, রয়ে গেলেন। আর ইনি সৎসঙ্গ জগতের মাস্টারমশাই নাই পরিচিত। তিনি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা, 22.5 ঘন্টা কিন্তু ছাত্র ছাত্রী পড়াতেন। কত সময় ঘুমাতেন বুঝতেই তো পারছেন। আর সেই পঞ্চানন সরকার কোন এক সময় ঠাকুরের কাছে বলেছিলেন, ঠাকুর এই বর্ষার সময়, তখন তো কোনো থাকারও কেন ব্যবস্থা ছিল না, খাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না, আমাকে যদি একটু ঘরের ব্যবস্থা করেন, বর্ষার সময় কাঁথা মাদুর সব ভিজে যায়। তখন আমার পরম দয়া আর বিধান, পদ্মাতে যে শেড আছে, সেটে মাথায় দিয়ে শুয়ে থাকবেন, ভিজার কোনো সম্ভাবনা থাকবে না। প্রভুর নির্দেশ পালন করার জন্য পঞ্চানন সরকার তাই করলেন। আর সেই পঞ্চানন সরকার মাস্টারমশাই মানুষ, গুরুর আদেশ এমন তর ভাবে তিনি পালন করেছিলেন জীবনে, একমাত্র নামের প্রভাবে, নামের শক্তিতে। নামটাকে অনুশীলন করার মধ্য দিয়ে তার মধ্যে এত ক্ষমতা, এত শক্তি এবং সবকিছু মানিয়ে নেওয়ার যোগ্যতা। মহাভারতে কোন এক সময় পাণ্ডব কৌরবের যুদ্ধের পাণ্ডবদের পক্ষে বিপক্ষে ছিলেন অস্ত্রগুরু দ্রোণাচার্য। তিনি বিষ্ণুবাণ নিক্ষেপ করলেন পাণ্ডবদের হত্যা করার জন্য। আর আপনারা সবাই জানেন পাণ্ডব পক্ষে ছিল স্বয়ং দিন দুনিয়ার কুলমালী স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি অন্তর্যামী, তিনি সমস্ত জানতে পেরে পাণ্ডবদের বললেন, তোমরা স্ব গুরু নাম করো। ভীম তো একটু উচ্ছৃঙ্খল মানুষ, ভাউর শক্তিতে ওর একটু বলবান, তখন আমি ওসব ধার ধারি না, আমি নামটাম করতে পারবো না। তখন দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণ গুরু দ্রোণাচার্য যখন অস্ত্র নিক্ষেপ করবে, তখন কিন্তু আর রেখাই নেই। তখন ওই ভীমকে পাঁজা করে ধরে গুরুর নাম করতে থাকলেন। তারপরে গুরুর অস্ত্র এই নামের প্রভাবে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। এমনই ভাবে তারা রক্ষা পায়। জীবনে যদি গুরু থাকে, জীবনে যদি চালক থাকে, জীবনের যদি নিয়ন্ত্রণ থাকে, জীবনে যদি পথ প্রদর্শক থাকে, জীবনে যদি কাণ্ডারি থাকে, এমন তরভাবে তিনি তার ভক্তদের রক্ষা করে। ছোট্ট একটা ঘটনা বলি, আমি শেষ করবো, আমার সময় শেষ হয়ে আসছে প্রায়। এই ঘটনাটা একটা কনফারেন্সে বর্তমান আচার্যদেব তিনি বলেছিলেন। ঘটনাটা হচ্ছে এই, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা যাওয়ার মাঝ পথে একটা গভীর জঙ্গল ছিল। হয়তো ঘটনাটা কোনো না কোনো সময় আমি এই লিঙ্কে বলিনি, অন্য লিঙ্কে বলেছি, হয়তো অনেকে ঘটনাটা জানেন, তবু আমি বলছি একটু আমাদের মধ্যে সেই প্রত্যয়, গভীর প্রত্যয়টা একটু সৃষ্টি করার জন্য। যাই হোক, সেই গভীর জঙ্গলে মধ্য দিয়ে মাঝখান দিয়ে যেতে হয়। আর সেই জঙ্গলে একটা দুর্দান্ত প্রতাপশালী একজন ডাকাত, সে প্রতিনিয়ত যারা যাতায়াত করতেন তাদের ধন সম্পদ লুট করা, অর্থ সংগ্রহ করা, মারধর করা, এমনতর ভাবে অত্যাচারের মধ্য দিয়ে সে তার দৌরাত্ম্য ওই বনাঞ্চলে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কোন এক সময় আমার পীরপরমের একজন দীক্ষাদাতা ঋত্বিক দেবতা ওই পথ দিয়ে যাচ্ছে। তখন সেই দুর্দান্ত প্রতাপশালী ডাকাত এসে বলছাই, তোর কাছে কি আছে সব আমাকে দে, জানিস তো আমি এখানে টাকা, এখান থেকে কেউ কিন্তু নিস্তার পায় না, কেউ কিন্তু ছাড়া পায় না, তোর কাছে যা আছে সব আমাকে দে। তখন একটু আগে আমি বলেছি, নামময় হয়ে থাকলে উপস্থিত বুদ্ধি কিন্তু সজাগ হয়। যাই হোক, কিছু নেই, হাত জোড় করে বলছে, বাবা আমি ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, আমার কাছে কিছুই নেই বাবা, তুমি যেটা চাইছো সেটা কিন্তু আমার কাছে নেই, আমি তোমাকে কিছুই দিতে পারবো না।
বলে না তুই মিথ্যা কথা বলছিস, তোর কাছে যা আছে তাই সবটাই আমাকে দে। তখন উপস্থিত বুদ্ধি তার মাথায় কিন্তু যোগান আছে, তখন বলল, বাবা আমার কাছে একটা মূল্যবান সম্পদ আছে, সেটা আমি দিতে পারি, তবে একটা শর্ত, তোমাকে হাত পা ধুয়ে আসতে হবে, মুখ টুক ধুয়ে এসে এখানে একেবারে অনুগত ভক্তের মতো বসতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না, আমি সেই মূল্যবান সম্পদটা তোমাকে আমি দান করব। তখন সে ডাকাত মনে পড়লো, সত্যি সত্যি সাধু মানুষ, অতীত দিনে হয়তো কোনো মূল্যবান সম্পদ আছে, ওর মুদ্রা আছে। একেবারে হাত পা ধুয়ে অনুগত ভক্তের মতো এসে বসলে, আর আমার পরম দয়ালের সেই মন্ত্রপুত ঋত্বিক দেবতা, পাঞ্জাতারী পুত পবিত্র পাঞ্জাতারী ঋত্বিক দেবতা তাকে গভীর প্রত্যয়ের সঙ্গে পীরপরমকে স্মরণে মননে জাগ্রত রেখে তাকে সেই সৎনাম প্রদান করলেন, সৎনাম গ্রহণ করলেন। তারপরে তাকে কিছু পুস্তক পুস্তিকা ছবি টবি সব দিয়ে বললেন, বাবা তুমি এগুলো নিয়ে জপ করো, এগুলো নিয়ে তুমি ঠাকুরের স্মরণ করো, দেখবে তোমার কিন্তু অপ্রাপ্ত বলে আর কিছুই থাকবে না। বিশ্বাস, গভীর বিশ্বাস সবই হতে পারে। তো যাই হোক, সেই বিশ্বাস নিয়ে নাম জপ করতে লাগলেন, গুরুকে স্মরণে মননে চিন্তনে সবসময় নিজের মধ্যে জাগিয়ে রাখার চেষ্টা করলেন। এরপরে নামের প্রভাবে ধীরে ধীরে কিন্তু তার মন থেকে সেই বৃত্তি প্রবৃত্তি নামক কলঙ্কিত সত্তা, যা মানুষকে প্রতারণা করে, মানুষকে ঠকায়, মানুষকে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে তাকে অর্থ সম্পদ লুট করে, যে বৃত্তি প্রবৃত্তি মানুষকে মারধর করে, মানুষকে মেরে ফেলে, কেটে ফেলে, সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু তার অন্তর জগৎ থেকে কিন্তু সরে যায়। তারপর যতই করে ততই ভালো লাগে। আর এই চৌর্যবৃত্তি করার মানসিকতা তার মন আর তার মধ্যে আর জাগ্রত হয় না, জাগে না। বেশ কিছুদিন বাদে সেই বনের যিনি রেঞ্জার ছিলেন, অর্থাৎ বনের কাছে তদারককারী, তাকে বলা হচ্ছে রেঞ্জার, পরিচালক বলতে পারি। সেই রেঞ্জার এসে দেখছে সে দুর্দান্ত প্রতাপশালী ডাকাত গাছের কোঠরে বসে ঠাকুরের ছবি নিয়ে নাম ধ্যান করছে। কি ব্যাপার, তুমি গাছের উপরে বসে কি করছো? বলে আমি ঠাকুরের উপাসনা করছি, ঠাকুরের ধ্যান করছি। বলে তোমার চলবে কি করে, তুমি এইগুলো যা তোমার কর্ম সেগুলো করতে বন্ধ করে দিয়েছো। বলে আর আমার করতে ভালো লাগে না দাদা, আমি আর করবো না। বলে তুমি যখন করবে না বলছো, তোমার ভালো লাগে না, আমি তোমার একটা ব্যবস্থা করতে পারি, তোমার সাধনার একটু সহায়তা করতে পারি। কি? আমি কিন্তু এই বনে একটু জমি তোমাকে ব্যবস্থা করে দেব, তুমি কিন্তু সেই জমিতে বাড়িঘর তৈরি করো, বাড়িঘর তৈরি করে তুমি সেখানে সাধন ভজন করো, তবে একটা শর্ত এই, তুমি কিন্তু অর্থ সংগ্রহ কারোর কাছে জোর করে মারধর করে ডাকাতি করে কিন্তু অর্থ সংগ্রহ করতে পারবে না। সকলের দ্বারে দ্বারে যাবে, সকলের কাছে বিনয়ের সঙ্গে ভিক্ষা করবে, বিনয়ের সঙ্গে ভিক্ষা করার বলতে যা তোমার সংগ্রহ হবে সেইগুলো দিয়ে তুমি বাড়ি ঘর করবে। দুর্দান্ত প্রতাপশালী ডাকাত, সে সহজ হয়েছে, সরল হয়েছে, সাধু হয়েছে, ভালো ব্যবহার, ভালো কথা, বিনয়ের সঙ্গে মানুষের কাছে বলার পরে এখন অযাচিত ভাবে অনেকে কিন্তু তাকে দান করলেন অর্থ। তাদের সকলে দান নিয়ে সে একটা ঘর করলেন, থাকার ব্যবস্থা করলেন, আমার পীরপরমকে বসিয়ে নাম ধ্যান করা তিনি শুরু করলেন। এবং অনেক মানুষকে যাজন করে তিনি পীরপরমের চরণ তলে ঋত্বিক দাদাদের মাধ্যমে দিয়েছিলেন। এমন তর করতে করতে একটা মানুষ এই নামের গুণে, একটা হচ্ছে নামের গুণে পাথর ভাসে, নামের গুণে
শোলা ডোবে পাথর ভাসে জলে। গুরু নাম নিয়ে ভাসানো তোর যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহধার তারাও ডুবে যাবে। সুতরাং সেই নামের প্রভাবে তার জীবনের পরিবর্তন, তার জীবনের রূপান্তর, তার ব্যর্থ জীবন, ব্যভিচারী দুরাচারী অনাচারী জীবন থেকে সে একেবারে সাধু সন্ত জীবনের কিন্তু রূপান্তরিত হয়ে পড়েছে। দেওঘরে গিয়েছে, দাদা বসে আছে, দূরের থেকে চিৎকার করে বলছে, ঠাকুর, কোন জন্মে যদি আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করি, তাহলে এই জীবন নিয়ে আমি কাছাকাছি যাব, দাদা প্রণাম করবো। দূরের থেকে তারা চিনতে পেরে, তারাও তো দূরদর্শী মানুষ, অন্তর্যামী মানুষ। তাকে যে তুমি এখানে চলে আসো, তুমি এখানে চলে আসো, না দাদা ওখানে আমি যাব না। যে হাত দিয়ে হাজার হাজার মানুষকে মেরেছি, ইয়াতে আমার রক্ত লেগে আছে, যে আজ অনেক মায়ের কোল ছাড়া করেছে, অনেক মায়ের স্বামী হারা করে ফেলেছে, আর সেই হাত দিয়ে আমি আপনাকে প্রণাম করতে পারবো না। আপনারা যখন যেতে পারবেন ভবিষ্যৎ জন্মে, ভবিষ্যতে পরবর্তী জন্মে যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করি, তবে আপনার চরণ তলে আপনাকে প্রণাম নিবেদন করে আপনার কথা শুনে আপনার কাছে আসবো। এমন তর ভাবে আমার পরম দয়াল যে অপূর্ব অনাহত নাম এই ধরার বুকে আনলেন, নামের প্রভাবে কত ব্যর্থ জীবন, কত শূন্য জীবন, কত ব্যভিচারী জীবন, কত অনাচারী জীবন, কত চোর দস্যু গুন্ডা বদমাশ সাধু মানুষের রূপান্তরিত হয়েছে, তার কিন্তু কোনো তাই তো এই কথাটা গভীর কথা। আবার পলাশ ফুলে গোলাপ হয়ে ফোটে, লোহা ছুলে হয় সোনা, আমার এই প্রভুর চরণ তলে এসে রতন হইল কত জনা। তাদের চরণ তলে এসে কত ব্যভিচারী দুরাচারী অনাচারী পাপিষ্ঠ মানব প্রাণ পেয়েছে, জীবনটাকে ভরিয়ে তুলেছেন শান্তিতে, আনন্দে, উন্নতিতে, তৃপ্তিতে, মঙ্গলে, কল্যাণে। তার কিন্তু কোনো অন্ত নাই। তাই তো আজকের বর্তমান আচার্যদেবের চেষ্টাতে অবিন্দার অক্লান্ত পরিশ্রমে যে ডিপি ওয়ার্ক, ঘরে ঘরে যাওয়া, পীরপরমকে পরিবেশন করা, আবার সে হারানো মানুষগুলোকে পীরপরমের জলন্তরে ফিরে আনা, এই যে মহৎ কর্ম, মহৎ কাজ চলছে অবাধ গতিতে, তার সঙ্গে নীরব বিপ্লব ঘরে ঘরে, প্রাণে প্রাণে, গ্রামে গ্রামে, নগরে প্রবাহিত হচ্ছে, প্রচারিত হচ্ছে। এই বিশ্বটাকে সুন্দর, স্বচ্ছন্দ এবং সকলের মনোজ্ঞ করে তোলার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলের সর্বাঙ্গে ইষ্টচল মঙ্গলময় শান্তি সত্যময় জীবন আবার সেই বীরবন রাতুল পাদ করতে আমি প্রার্থনার মাধ্যমে জানিয়ে এখানে শেষ করছি। আজকের অনন্ত মহারাজ, তার দু একটা ঘটনা বললাম, অনেক তার ঘটনা আছে, অনেক তার ঘটনা আছে। পরবর্তী সুযোগ সুবিধা হলে আবার অনন্ত মহারাজের জীবনের ঘটনাগুলো তোলার চেষ্টা করবো। জয় গুরু, সবাই ভালো থাকবেন। সর্বিষ্টা মা, জয় গুরু, জয় জয় গুরু। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম। প্রথমেই আপনি আলোচনা করলেন যে নাম ধ্যান করলে আমাদের স্মৃতিশক্তি বেড়ে যায়, আমাদের আয়ু বাড়ে এবং উপস্থিত বুদ্ধিও আমাদের সজাগ হয়ে ওঠে। এবং নাম এবং নামই অভেদ, নাম করলে তিনি আমাদের সঙ্গে থাকেন। আজ আমরা শ্রী ঠাকুরের লীলা পার্ষদ পঞ্চানন সরকার এবং অনন্ত মহারাজের কথা শুনলাম, এবং প্রাণ ভরে নাম করলে তিনি সাড়া দেন। আমাদের প্রবৃত্তিগুলো তখন নিয়ন্ত্রিত হয় এই নামের গুণে। একজন চোর মানুষ কি করে সাধু হয়, তার ঘটনা শুনেও আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম পিতা রাঙানাথের চরণে আপনার এবং আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। আর মাঝে মাঝে এসে তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলুন, এই কাতর প্রার্থনা আপনার কাছে। জয় গুরু। এখন ভক্তি